আমরা তো নানা ধরনের কেক বানিয়েছি, খেয়েছি। কোনোদিন কি বিস্কুট দিয়ে কেক বানিয়েছেন? তো আজকে আমি বিস্কুট দিয়ে কেক বানিয়েছি। খুব সহজে হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তো একবার এই কেকটি বানানোর অনুরোধ রইল। তার আগে আমার ভিডিওটি দেখে নিতে হবে। তো ভিডিওটি দেখলে আশা করি সব কিছু বুঝে যাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্রা শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই কেকটি যে আমি বানাবো, তো এই বিস্কুটগুলো নিয়েছি আমি তার জন্য। তো বাড়িতে যেই বিস্কুট থাকুক না কেন, ওই বিস্কুট দিয়েই কিন্তু এই কেকটি বানানো যায়। তো আজকে আমি মেরিগোল্ডের এই বিস্কুটগুলো নিয়েছি। তো নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, কারণ বিস্কুটগুলো অলরেডি মিষ্টি হয়ে থাকে। তো সে কারণে বেশি কিন্তু মিষ্টি দিলে, মোটামুটি চিনি দিলে কেকটা কিন্তু ফুলতেও চায় না। তো অল্প পরিমাণে দেবেন। আর এখানে একটি দেখুন ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট কেন বলছি, পাউডার বানিয়ে নিয়েছি, একদম ফাইন পাউডার। তো এইভাবে করে নিতে হবে। তারপর কি করেছি, একটু সাদা তেল নিয়েছি, নিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি একটি পাত্রের মধ্যে। আর আজকে আমি একটু বড় করে কেকটা বানাবো, তো সে কারণে একটু বড় পাত্র নিয়েছি। এরপর এভাবে একটি পেপার দিয়ে সেট করে দিয়েছি। তারপর কি করেছি, আমি 4 কাপের মতো মোটামুটি বিস্কুটের পাউডার নিয়েছি। তো এখানে দেখুন মোটামুটি আমি 4 কাপের মতোই নিয়েছি। নেওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি। বলতে পারেন 3 ভাগেরই 2 ভাগ ওই কাপেরই মোটামুটি এইগুলো দিতেই হয়। তাহলে কি হবে, কেকটি ভীষণই নরম তো হবেই, একটা শাইনও থাকবে কেকের মধ্যে। তো সে কারণে অল্প পরিমাণে দিতে হবে। আর এখানে আমি দুধ নিয়েছি, আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। ওটাকে আমি অল্প অল্প করে মেশাবো। তো আপনারা দেখতে পাবেন আমি কেমন করে মেশাচ্ছি। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো প্রথমেই দেখুন আমি 1 কাপ ব্যবহার করেছি, তারপর আরও 1 কাপ নিলাম। তো এইভাবে কিন্তু মেশাতেই হবে। আমি এখানে 4 কাপের মতো বিস্কুটের পাউডার নিয়েছি আর 2 কাপের মতো দুধ নিয়েছি। তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বেশি পাতলা হয়ে গেলে না কেকটা ফুলতে চাইবে না। তো সব কিছু দেখবেন। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দুধটা আমার এখনও অতটা রয়েছে, তো ওটা কিন্তু লেগেও যাবে পরে। তো আপনারা দেখতে পাবেন সব কিছু। আর এই বিস্কুট দিয়ে আমি যে কেকটি বানিয়েছি, এত সুস্বাদু হয়েছে আপনাদের কি বলবো, আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন। তো এই সময় আমি কি করেছি, 1.5 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি। ওই চামচেরই বলতে পারেন চামচের 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স আমি 1 চামচের মতো দিয়েছি। তারপর একটু দুধ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি বলতে পারেন আমি 2 কাপের মতো দুধ নিয়েছিলাম। তো ওখানে মোটামুটি 2 চামচের মতো দুধটা বেরিয়েছে, না হলে কিন্তু পুরো দুধটাই লেগে গিয়েছে। তো দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে সুন্দর করে। আর ভ্যানিলা এসেন্সটা দিতেই হবে, কারণ বিস্কুটের যে একটা আলাদা গন্ধ থাকে, ওটা কিন্তু আর থাকবে না। সবসময় কিন্তু আপনি কেকের গন্ধই পাবেন। আপনার কোথাও গিয়ে মনে হবে না এটি বিস্কুট দিয়ে বানিয়েছেন। তো এই জন্য কিন্তু ভ্যানিলা এসেন্স দিতেই হবে। তো এইভাবে দিয়ে ভালোভাবে ঠুকে দিচ্ছি। দেওয়ার পর প্রথম থেকে দেখুন এই পাত্রটি আমি গরম করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, একদম হাই হিটে। তারপর কি করেছি, মোটামুটি ওই 35 মিনিটের জন্য আমি লো ফ্লেম করে দিয়েছিলাম। লো না, লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছিলাম। দেখুন 35 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। কেকটা ফুলেছেও ভালো, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। খুব সুন্দর একটি কালার হয়েছে। তো এটাকে আমি চেক করে নিচ্ছি হয়েছে কিনা ভেতর থেকে। দেখুন একদমই ক্লিন আসছে কাঠিটি, মোটামুটি বোঝা যাচ্ছে কেকটি একদম হয়ে গিয়েছে। আর এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি, কিন্তু আমার ছেলেরা কথা শুনছে না, ওরা খাবে বলছে। তো সে কারণে আমি কি করেছি, মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়েছি। সাইডগুলো ছেড়ে গিয়েছে, তো সহজেই কিন্তু বেরিয়ে আসছে দেখুন। তো এইভাবে কিন্তু কেকটিকে বানিয়ে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় বলুন। প্রেসার কুকারে হলে আমার মনে হয় 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখুন কেকটি কতটি সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, একদম তুলতুল করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলে, তো আপনাকে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে কমেন্ট করবেন। আর কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখনও কিন্তু যথেষ্ট গরম রয়েছে কেকটি, তো আপনারা দেখতে পাবেন। তাও দেখুন কেকটা কতটা সফট হয়েছে, নরম তুলতুল করছে একদম। আর এত যে স্বাদের হয়, আমি আগে অন্যান্য সব বিস্কুট দিয়ে বানিয়েছি, কিন্তু এই বিস্কুট দিয়েও যে এত সুন্দর কেক হয় আমি জানতাম না। দেখুন এখনও গরম রয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই কেক বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন কেকটি একদম কি বলবো, ফ্লাফি হয়েছে আর তুলতুল করছে, একদম নরম তুলতুল করছে। একটু ঠান্ডা হয়ে গেলে আরও ভালো হতো, কিন্তু আমার ছেলেরা শুনছে না। তো সে কারণে আজকে কেটে ফেললাম আর আপনাদের দেখালাম।
আমার চ্যানেলে কিন্তু অনেক রকম নতুনত্ব রান্না বা ধরুন অনেক রকম কেকের রেসিপি দেওয়া রয়েছে। তো এইগুলো খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একবার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আজকের যে এই রেসিপিটি আপনাদের করে দেখিয়েছি, কেমন লেগেছে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বিস্কুট দিয়ে কিন্তু এত সুন্দর কেক বানানো যায়। আশা করি এই রেসিপিটি খুব সহজ মনে হয়েছে। তবুও যদি কোনো রকম ডাউট বা কোনো রকম অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু আপনাদের বলে দেবো ওখানেই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যখনই যে কোনো ভিডিও দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে চলে যাবেন না, বা ধরুন স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।